আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কলকাতা তথা ভারতবর্ষের প্রথম সিনেমা হল। 1907 সাল ছিল একটি উল্লেখযোগ্য বছর। 1907 সালে কলকাতা ছিল জাতীয়তাবাদী কার্যকলাপের এক কেন্দ্রস্থল, যেখানে উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান এবং ইংরেজ সরকারের দমন পীড়ন দুটি ঘটনাই লক্ষ্য করা যায়। 1907 সালে যুগান্তর পত্রিকার জন্ম হয়। আলিপুর বোমা মামলা, অরবিন্দ ঘোষের গ্রেপ্তার, সেই বছর প্রতিষ্ঠা হয় ক্যালকাটা হিস্টোরিক্যাল সোসাইটি। 1907 সালে কলকাতায় গড়ে ওঠে ভারতের প্রথম সিনেমা হল, এলফিনস্টোন পিকচার্স প্যালেস। এটি নির্মাণ করেছিলেন ভারতীয় থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র প্রযোজনার অন্যতম জামশেদজি ফ্রামজি মদন। এই সিনেমা হলটি ছিল ভারতের মধ্যে প্রথম স্থায়ী সিনেমা হল। 1902 সালে তিনি এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং 1905 সালে প্রথমে তারা বায়োস্কোপ শো চালু করে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী তাঁবু খাটিয়ে বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করা হতো। 1907 সালে তিনি হক স্ট্রিটের, এখন বর্তমানে নিউ মার্কেট, এলফিনস্টোন পিকচার্স প্যালেস প্রতিষ্ঠা করেন। সেই সময় কলকাতার প্রথম স্থায়ী শো হাউস ছিল এটা। হলিউড চলচ্চিত্র প্রদর্শনের জন্য এই শো হাউসটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। এই প্যালেসটি পরে সংস্কার করে নাম দেওয়া হয় মিনার্ভা। মিনার্ভা থিয়েটার নয়, মিনার্ভা সিনেমা হল, হক স্ট্রিটে। এই মিনার্ভা সিনেমা হল অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে তরুণ প্রজন্মের জন্য। সিনেমা হলটি ছোট, আরামদায়ক ও অভিজাত পরিবেশ ছিল। 1960-এর শেষ দিকে মিনার্ভার ব্যবসা নিম্নমুখী হতে শুরু করে, কারণ রাজনৈতিক অস্থিরতা, যুবকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের তীব্র নজরদারি, যার ফলে দর্শকরা হলে আসা বন্ধ করে দেয়। বুকিং কাউন্টার ও লবি ছিল জনশূন্য। ভারী আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর হলটি বন্ধ করে দেওয়া হয়। 1980 সালে বামফ্রন্ট সরকারের আমলে হলটিকে অধিগ্রহণ ও সংস্কার করে হলিউডের কিংবদন্তি অভিনেতা চ্যাপলিনের নামে নামকরণ করা হয়। অধিগ্রহণ ও নতুন নামকরণের পরেও হলটির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দিনের পর দিন, বছরের পর বছর লোকসানের মুখ দেখতে হয় এই হলটিকে। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়। অবশেষে 2013 সালে কলকাতা পৌরসভা হলটিকে ভেঙে দেয়। ফলে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের স্বর্ণযুগ চিরতরে মুছে যায়। ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের পাতা ছাড়া আর কখনো দেখতে পাবে না ভারতবর্ষের প্রথম সিনেমা হল, যা কলকাতার এক ঐতিহাসিক স্থাপত্য। আজ এইটুকু। ধন্যবাদ।